নমস্কার সকলকে, আমার ঘরোয়া রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুব সহজে পিৎজা বানিয়ে দেখাবো। এখানে আমি প্রথমে 3টা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। ব্রাউন ব্রেড নিয়ে নেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 3-4 কাপ। এরপর আমি এখানে 1-2 কাপের মতো সুজি দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা গোটা ডিম ভেঙে দিয়ে দেব। দেখুন এখানে আমার ডিম দেওয়া হয়ে গেল। এর মধ্যে আমি এরপরও 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে নেব। 1 টিস্পুন আমি চিনি দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন লবণ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আপনারা খুব ভালোভাবে এভাবে আমি যেমনভাবে মাখাচ্ছি এরকমভাবে ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মাখানোর পর আমি এটাকে রেস্টে 15 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি পিৎজা স্টাফিংয়ের জন্য চিকেন ধুয়ে নিয়েছি 200 মতো। চিকেনে আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম 1 টিস্পুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন রেড মির্চ এবং 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 টিস্পুন আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। দেখুন আমার এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে বেশ ভালো মতো করে ভেজে নেব। এখানে আমি কিন্তু বোনলেস চিকেন নিয়েছি, আপনারাও বোনলেস চিকেন নেবেন। দেখুন আমি এখানে গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন সরিষার তেল নিয়ে নিলাম। এরপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে চিকেনটা দিলাম। এবারে চিকেনটা বেশ ভালো মতো করে 10-15 মিনিটের মতো ভেজে নেব। 10-15 মিনিট ভাজলেই বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন আমার এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে একদম সুন্দর মতোভাবে। আর আমি একটা টেস্ট করেও দেখেছি, খুব ভালো খেতে হয়েছে। এরপর আমি গ্যাসের অন্যদিকে একটা তাওয়া চাপিয়ে নেব। তাওয়ার মধ্যে দেখুন আমি তেল দিয়ে তাওয়াটা গরম করে ব্যাটারটা ঢেলে দিয়েছি। ব্যাটারটা একটু পুরো পুরো থাকবে, তাই আমি একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি গোটায়, যাতে একটু পুরো পুরো হয়। আমার এক জায়গায় হয়ে গেছিলো বলে আমি একটু গোল শেপ দেওয়ার জন্য হাতে করে গোটায় ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ফ্রাই প্যানেও করতে পারেন, খুব ভালো হয় ফ্রাই প্যানে করলে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। 10 মিনিট পরে খুলে আমার এরকম হয়ে গেছে দেখুন। এরপর আমি উপরে পাল্টে নেব। এটা তোলা খুব সোজা, যেহেতু নিচে তেল দেওয়া আছে তাই খুব সহজে তোলা গেল। তুলে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল স্পুনের 3 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সস দিয়ে নেওয়ার পর আমি এখানে চিজ দিয়ে নিচ্ছি। চিজটা গ্রেট করে রেখেছিলাম, তারপরে দিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে আমি সব টপিংগুলো দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপরে গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। আমি এখানে রেড বেল পেপার পাইনি, তাই ইয়েলো আর গ্রিন বেল পেপার দিয়ে নিলাম। এরপর আমি ভেজে রাখা চিকেনটা বেশ ভালো মতো করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। দেখুন আমার এখনই দেখতে খুব সুন্দর লাগছে পিৎজাটা। এরপর আমার হয়ে গেছে স্টাফিংগুলো সব দেওয়া। এরপর আমি উপরে আবারও চিজ দিয়ে দেব। এরপরে চিজ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। দেখুন আমি 10 মিনিট পরে খুলে নিয়েছি। আমার স্টাফিংগুলো খুব সুন্দর ক্রাঞ্চি ভাব হয়ে গেছে, চিজটাও গলে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। আমি এখানে 1 কাপ মতো চিজ ব্যবহার করেছি। দেখুন আমার পিৎজা রেডি। এরপর এটাকে আমি সুন্দরভাবে কেটে পরিবেশন করব। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এভাবে পিৎজা বানাবেন
এবং আমায় কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। আর এটা খেতেও খুব হেলদি আর খুব টেস্টিও। আর অল্প কম খরচের মধ্যে আপনারা বাড়িতেও এভাবে বানিয়ে ফেলতে পারেন।